আমার কাছে একবার রমজান মাসে রাতভর, সাধারণত আমরা আমাদের বাসায় রাতভর রমজানে সবাই জেগে থাকে, এবার বন্দি করে সকালে ঘুমায়, ফজর পরে এশা করে তারপর ঘুম দেয়। তো আমার মনে আছে যে রমজান মাসে এরকম সকালে ঘুমাইছি, জোহরের আগে উঠে দেখি মোবাইলে একই নাম্বার থেকে অনেকবার কল। তো এত বেশি কল একটা নাম্বার থেকে দেখে কল ব্যাক করলাম যে কোনো কারো বিপদ হলো কিনা। পরে দেখি ওই পাশ থেকে এক মহিলা ধরলো। বললাম, কি খবর, কোনো সমস্যা বোন? এতবার ফোন করেছেন কি আপনি? তো বলে, হুজুর আমার একটা জরুরি বিপদ হয়েছে বা একটা ইমার্জেন্সি সমস্যা হয়েছে, একটা জরুরি জানা দরকার, এই জন্য ফোন দিলাম। তাই আমি বললাম, জরুরি তো বুঝছি, নাহলে এতবার কি ফোন দিয়েছেন, বলেন কি বিষয়। তখন বললো, হুজুর স্বামীর পকেট থেকে টাকা চুরি করা জায়েজ হবে কিনা। তো আমি বললাম, এটা জরুরি মাসালা হলো যে এটার জন্য এতবার ফোন দিচ্ছেন। আমার স্ত্রী পাশে ছিলেন, উনি শুনলেন। শোনার পর আমার স্ত্রী আমাকে বললেন, শুনো, তুমি সবকিছু নিজের মতো হিসাব করলে তো হবে না, ওই বেচারির জায়গায় তুমি চিন্তা করার চেষ্টা করো। সে হয়তো তার স্বামীর পকেটে জীবনে কঞ্জুস বেটা, হয়তো কোনোদিন টাকা পয়সা পায় নাই, আজকেই হয়তো চান্স পাইছে, এখনই তার মাসালার উত্তর দরকার। কারণ অনেক কঞ্জুস স্বামী আছে, হাত খরচের টাকাও দেয় না। টুকটাক তাদের হাত খরচে দেওয়া উচিত। তাদের মা আছে, বাবা আছে, খোঁজ খবর নিবে, যতটুকু পারেন সাধ্য অনুযায়ী তাদেরকে খোঁজ খবরের জন্য বা হাত খরচের জন্য টাকা পয়সা দিবেন। যদি কোনো স্বামী ন্যায্য পাওনা না দেয়, সংসারে খরচের টাকাও না দেয়, তাহলে এক্ষেত্রে আপনার যতটুকু ভরণ পোষণের জন্য প্রয়োজন ততটুকু তার অজান্তেও তার পকেট থেকে আপনি নিতে পারবেন। হাও খরচ করার জন্য স্বামীর পকেট থেকে না বলে টাকা চুরি করলে সেটা কিন্তু জায়েজ হবে না।